এটা কি আনছে ভাই ইয়াস দাশগুপ্ত, এবং ইয়াস দাশগুপ্ত এটা কি মুভি করতে যাচ্ছে সেটা এখন আমরা জানি না। এবং এতটুকু বলতে চাই তোমাদেরকে যে তোমরা সবাই রেডি হয়ে যাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইয়াস দাশগুপ্ত এটা কি আনতে যাচ্ছে এবং কি আনতে চলেছে এটা আমরা কেউই জানি না। তো একটি সাক্ষাৎকারে পেয়েছি যে এক জায়গা থেকে একটি আপডেট পেয়েছি যে ইয়াস দাশগুপ্ত একটা নতুন মুভি আনতে যাচ্ছে, নতুন একটা মুভির রেকর্ড তৈরি করতে যাচ্ছে, এবং তিনি তার কাছে নতুন একটা মুভির গল্প স্ক্রিপ্ট লক হয়েছে। তো সেই গল্পটা খুব ভালোভাবে কিন্তু তিনি করতে যাচ্ছেন, খুব ভালোভাবে কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন ইয়াস দাশগুপ্ত। তো আমি জানি না ইয়াস দাশগুপ্ত কিন্তু 2024 সালে কিন্তু আরি মুভিটা রিলিজ দেয়, এবং আরি মুভিটা রিলিজের পর থেকে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় যায় এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয়। তো তারপর থেকে কিন্তু আমরা কোনো নতুন মুভি পাচ্ছি না, বা কোনো নতুন মুভির কিন্তু অ্যানাউন্সমেন্ট দেখতে পাইনি। তো এখন আমরা কিন্তু অনেক ভক্তরা যারা ছিলাম তারা কিন্তু অনেক অপেক্ষায় ছিলাম যে ইয়াস দাশগুপ্তর কাছ থেকে একটা নতুন একটা অ্যাকশন সিনেমা পাবো, নতুন একটা কমার্শিয়াল মুভি পাবো। তো সেটা কিন্তু আর হয়ে উঠছিল না, বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেরকম আর দেখতে পাচ্ছিলাম না, বা দেখতে পাইনি। তো এখন যে আপডেটটা শোনা যাচ্ছে যে ইয়াস দাশগুপ্তর কাছ থেকে নতুন একটা মুভি আসতে যাচ্ছে, নতুন একটা মুভি রিলিজ দিবে। তো সেটা একটা অ্যাকশন সিনেমার মতো হতে পারে, বা কোনো একটা রোমান্টিক মুভি হতে পারে। তো এমনটাই কিন্তু আপডেট জানা যাচ্ছে। তো তার কাছে কিন্তু একজন পরিচালক যায় একটা নতুন মুভির স্ক্রিপ্ট নিয়ে, এবং সে মুভির স্ক্রিপ্টটা তিনি শুনে এবং তার কাছে ভালোই লেগেছে। এবং তিনি যখন এই মুভির স্ক্রিপ্টটা শুনে তখন তিনি বিস্তারিত পুরো আপডেট জানায়নি। তো তিনি বলে যে স্ক্রিপ্ট গুলো ভালো লেগেছে এবং এই মুভিটার পুরো গল্পটা আমার কাছে ভালোই লেগেছে। তো তিনি এতটুকুই বলে, এবং পরে কি আপডেট আমরা জানতে পারি না। তো এই মুহূর্তে তার কাছে নতুন একটা মুভির স্ক্রিপ্ট দিয়েছি, নতুন একটা মুভির স্ক্রিপ্ট তার কাছে ভালো লেগেছে, এবং সেই স্ক্রিপ্ট তিনি খুব ভালোভাবে শুনেছে, এবং তিনি বলেছেন যে এই মুভির স্ক্রিপ্টটা, এই মুভির গল্পটা আমার কাছে ভালো লেগেছে। তো তারপর থেকে কিন্তু তিনি কোনো আপডেট দিচ্ছে না, বা কোনো মুভির করবে কিনা, বা তিনি রাজি হবে কিনা, বা রাজি হয়েছে কিনা সেটা কিন্তু জানেন। তো তিনি বলেছেন যে পরে বলবো আমরা। তো আমি জানি না ইয়াস দাশগুপ্ত কি ধরনের মুভি আনতে চাচ্ছেন এবং কি ধরনের মুভি তিনি করতে চাচ্ছেন। তো এতটুকুই তোমাদেরকে বলতে চাই যে ইয়াস দাশগুপ্ত তিনি একটা নতুন মুভি রিলিজ দিবেন, নতুন একটা মুভি করতে চাচ্ছেন। তো তিনি এটার জন্য হ্যাঁ বা রাজি কিছুই বলেনি। তো তিনি বলেছেন যে আমার এই মুভির গল্পটা আমার কাছে ভালো লেগেছে, এই মুভির গল্পটা আমি শুনেছি। তো এতটুকুই কিন্তু বলেছে। তো এখন তিনি এই মুভিটা করবে কিনা, বা এই মুভিটা রাজি হবে কিনা, হ্যাঁ বলবে কিনা, তো আমাদের অপেক্ষা করতে হবে এবং এটাকে ধৈর্য ধরতে হবে যে তিনি শেষমেশ এই মুভির গল্পটা করে কিনা বা রাজি হয় কিনা। তো কিছু ভক্তরাও দেখলাম এটাকে নিয়ে পুরো মাতিয়ে দিচ্ছে যে এস দাশগুপ্ত তিনি নতুন ভাবে মুভিটা তৈরি করবে, নতুন ভাবে একটা অ্যাকশন সিনেমা ফিরাবে এবং অ্যাকশন সিনেমাতে কামব্যাক করবে। তো তার কাছে নতুন একটা মুভির স্ক্রিপ্ট লক হয়েছে, সেই মুভিটা আশা করছি যে একটা ভালো একটা মুভির গল্প হবে, ভালো একটা মুভি রিলিজ দিবে। তো এটা কিন্তু এতটুকু কথা ভক্তরা বলেছে, ফ্যান্সরা বলেছে। তো আমি বলতে চাই যে ইয়াস দাশগুপ্ত যদি এরকম একটা মুভি নিয়ে আসে বা রিলিজ দেয় তাহলে এটা ভালো হবে, কারণ আমরা ইয়াস দাশগুপ্তকে প্রায় 2 বছর পর পেতে যাচ্ছি। 2025 সালে তো পাইনি, 2026 সালে চলে যাচ্ছে। তো এই 2 বছরে কিন্তু আমরা দেখা পাচ্ছি না। তো এই মুভির গল্পটা যদি তিনি খুব ভালোভাবে রাজি হয় এবং করতে রাজি হয় তাহলে আমার মনে হয় যে তিনি একটা ভালো একটা মুভি উপহার দিতে পারেন, কারণ তিনি যেসব মুভি উপহার দিয়েছেন সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। কম বাজেটের হলেও কিন্তু সেসব মুভি কিন্তু ধাপে ব্যবসা করেছে হলগুলিতে, এবং বক্স অফিসও কিন্তু মোটামুটি গিয়েছে। তো এখন এই মুভির গল্পটা তার কাছে ভালো লেগেছে। তো জানি না মুভিটা কি হতে যাচ্ছে এবং কি ধরনের মুভি করতে যাচ্ছে। তো সেটা কিন্তু আমরা কেউই জানি না, বা এখনো কিন্তু জানতে পারছি না। তো দেখা যাক শেষমেশ তিনি রাজি হয় কিনা। তো আমার মনে হয় যে যদি ভালো গল্প হয় তাহলে তিনি রাজি হবে এবং তিনি এই মুভিটা করবেন। তো তোমরা যারা ইয়াসের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়াস দাশগুপ্ত কি ধরনের মুভি আনতে যাচ্ছে, কি ধরনের মুভি করতে যাচ্ছে, এবং তিনি এই মুভিটা করবে কিনা, রাজি হবে কিনা, আর করলে কতটুকু ভালো হবে কমেন্ট করে জানিয়ে দাও। তো আমরা চাই যেন ইয়াস দাশগুপ্ত এই ধরনের মুভি গল্প একটা নিয়ে আসুক এবং কামব্যাক করুক, সেটা আমরা সকলেই চাই। তো দেখা যাক শেষমেশ রাজি হয় কিনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো আমিও চাই অনেকদিন পর এরকম একটা কম
কমার্শিয়াল মুভিতে ফিরুক বা একটা রোমান্টিক একটা মুভি নিয়ে ফিরুক এস দাশগুপ্ত। তো সেটা আমরা সকলেই চাই এবং আমিও চাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।